জয়রাম বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণের বই থেকে আরেকটা গল্প আপনাদের শোনাচ্ছি। তা ঠাকুর নোয়াখালীতে থাকাকালীন একদিন দুপুরবেলায় আহ্নিক করছিলেন। তখন নোয়াখালীর আরেকটা জায়গায় ওনার একজন ভক্তবৃন্দের, অমল নামে একজন ভক্তের ছেলে মারা যায়, দৈবাৎ মারা যান। কিন্তু এরপরে যখন ঠাকুর মারা যান, তা কাজ তার শেষ করে আসা হয়েছে। তা আসার পরে দেখা গেছে যখন সবাই ঘরে ঢুকেছে, তখন হঠাৎ দেখছে যে ঠাকুর ওখানে বসে আহ্নিক করছেন, ওদের ঘরে বসে আহ্নিক করছেন। করতে করতে হঠাৎ আবার অদৃশ্য হয়ে গেল। কেউ আবার দেখলেন যে আমাদের ঠাকুর একদম লাল বস্ত্র পরে সব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো ওখানে আবার একটা গরু দাঁড়িয়ে ছিল। সেই গরুটাকে একটা সাপ কামড়াতে এসেছিল। তখন সাপটাকে কামড়াতে যখন এসেছিল, তখন ঠাকুর যেই সাপটাকে কামড়াতে বারণ করলো, তখন সাপটা দেখি ঠাকুরের এক কথায় শুনে ফেরত চলে গেল। এটা ছিল একজনের এক্সপেরিয়েন্স। আবার আরেকজন বললেন যে তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন যে তখন নোয়াখালীতে থাকাকালীন একবার ঠাকুর তার কোনো এক আত্মীয়কে নোয়াখালী থেকে ভবানীগঞ্জে পাঠাবেন। তা কী করে পাঠাবেন? তো তখনকার দিনে তো নোয়াখালী থেকে ভবানীগঞ্জে যেতে গেলে স্টিমারে করে গঙ্গা পার হতে হতো। তা ঠাকুর তো ওই আত্মীয়কে স্টিমারে বসে ফেরত এসে উনি রাত্রি বাসটা ওখানে কাছেই একটা মসজিদে করলেন। তো ওখানে মসজিদে যখন উনি অবস্থান করলেন, তখন হঠাৎ দেখা গেল যে ঠাকুর তখন ওই মসজিদে খুব আলোকিত হয়ে গেল। ওখানে ঠাকুর আর তার আরও 2 শিষ্য এসে ঠাকুরের সাথে দেখা করলেন। এই প্রসঙ্গে ঠাকুর বলেন যে ওই মসজিদে ওনারা নাকি আবার কৌশিকী পর্বত থেকে এসছেন ঠাকুরের সাথে দেখা করতে। এই প্রসঙ্গে ঠাকুর বলেন যে ওই মসজিদে ঠাকুরের তার নিজের গুরুদেবের সাথে দেখা করার জন্য দেখা হবে, এইটা আগের থেকেই ঠিক করা ছিল। আর এই ঠিক করা ছিল বলেই ঠাকুর ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, ওখানে রাত্রি যাপন করার জন্য। নাহলে কোনো কারণই ছিল না ওই মসজিদে যাওয়া। তা আজকের গল্পটা এইটুকুনি। আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কীরকম লাগছে সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন। কোনো ভুলভ্রান্তি হলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন যে আমি কী করে এটা শুধরাতে পারি। আর ফেসবুকে দেখে থাকলে ওখানেও পেজটা ফলো করে দেবেন, আর নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ইউটিউব বা ফেসবুক যেখানেই আমার ভিডিও আপলোড করি না কেন, আপনাদের কাছে তাড়াতাড়ি যেন নোটিফিকেশন চলে যায়। জয় রাম।